হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এমনই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা সাধারণত আমার যে চ্যানেল, সেই চ্যানেলে সাধারণত আমি এরকম ব্যাপার নিয়ে আলোচনা করি না। কিন্তু তারপরও আমার মনে হলো যে এরকম একটা যে জিনিস ঘটেছে ঘটেছে অ্যাকচুয়ালি অনেকদিন আগেই, কিন্তু তারপরও সেই জিনিসটার একজন সুপারস্টারের একটা পোস্ট এখন থেকে প্রায় 7 ঘন্টা আগে আহ, তিনি পোস্ট করেছেন। তারপরে কিন্তু আমার মনে হলো যে অ্যাটলিস্ট এটা নিয়ে একটা ভিডিও হওয়া দরকার, সেই জন্য আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি। তা যিনি পোস্ট করেছেন, আহ, তার আমি পোস্টের জাস্ট এটা পড়ছি, তার লেখাটা আমি পড়ছি, তারপর আমি কিছু বক্তব্য রাখবো। আমি হাত জোর করে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু মানুষকে অনুরোধ করছি, দয়া করে সব কিছু জেনে শুনে ভুল মানুষকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন না। বাইরে থেকে প্রচুর ভুলভাল মানুষরা এসে নতুন অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে নিজেরটা গোছাচ্ছে, আর পুরনো অভিনেতাদের জালি কাগজ আর ফলস ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি। একেই হিন্দি ছবির মার্কেট একের পর এক ভয়ঙ্কর শর্ত রেখে এখানে ওয়েস্ট বেঙ্গলের ছবি রিলিজ করছে, যেটাতে আমাদের বাংলা ছবিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বাংলা কমার্শিয়াল ছবির প্রতি যে মানুষের হারানো বিশ্বাস, সেটাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমনিতেই সবাই বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ছি, সেখানে দয়া করে এই অযোগ্য মিথ্যে কিছু লোকজনদের জেনে শুনে আশকারা দেবেন না। আর একজন পরিচালককে বলতে চাই, যতদিন না আপনি একটু হলেও নাম করছেন ততদিন দয়া করে সদ্য নাম করা অভিনেতাদের অপমান করবেন না বা বিচার করবেন না, কারণ আপনি এখনও সেই সদ্য নাম করা জায়গাটিতেই পৌঁছননি। ধন্যবাদ। তা দেখুন, এই যে পোস্টটা যিনি করেছেন, তো তিনি কিন্তু একটা প্রজেক্টের সাথে যুক্ত, এবং সেই প্রজেক্টের একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট এসেছিল, যেটা কিন্তু আমার অ্যাটলিস্ট ভালো লেগেছে। তারপর পোস্টার এসছে, তারপর একটা টিজার টাইপেরও এসছে, যেটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। এরপরে হয়তো বা ট্রেলার আসবে কি আসবে না সেটা এখনই কিছু বলা যাচ্ছে না, আসার চান্সেস বেশি। এবং সেই প্রজেক্টটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথা হচ্ছে। কিন্তু আমার যারা অনেক ফেলো ইউটিউবার রয়েছে, তারা অনেক বড় বড় যারা ইউটিউবার রয়েছে বাংলার, তারা কিন্তু এসব নিয়ে প্রচুর আলোচনা করেছেন। এবং আজকেরও কিন্তু এমনই একজন ইউটিউবার, সেও কিন্তু সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করেছেন। আমি পার্টিকুলার কারো নাম নেব না, কিন্তু আমি প্রত্যেকটা আহ, মানে এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি আমি কারো নাম নিতে চাইছি না, এই কারণে কারণ অ্যাকচুয়ালি আমি যে পর্যায়ে ইউটিউবার, হয়তো বা আমার এই ভিডিওটা হয়তো বা অনেক কম সংখ্যক দর্শকই দেখবে, এমনকি একজনও দেখতে পারে, বা একজনও দুজন দেখতে পারে, বা 10 জন 50 জনও দেখতে পারে। তো কাজে সেদিক থেকে বলতে গেলে আমি বলতে চাইছি যে এই যে জিনিসটা ঘটলো, এই যে একজন অভিনেতা তিনি যে একজন পোস্ট করেছেন, পোস্ট করার তিনি তো এমনি লেখাগুলো লেখেনি, তিনি কিন্তু সেই প্রজেক্টের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তারপরে তাকে কোনো না কোনোভাবে সে সেই জায়গা থেকে সরে যায়, সরিয়ে দেওয়া হয় সেই ব্যাপারটা না, তারপরে আরও একজনকে নেওয়া হয়, তিনিও সেই জায়গা থেকে সরে আসেন। এবং আগে ছিল ফেক প্রডিউসার, এখন সেখান থেকে ফেক ডিরেক্টরে কিন্তু রূপান্তরিত হচ্ছে জিনিসটা। আমার মতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ক্ষতিকারক একটা দিক। কারণ এই যে তিনি যে পোস্টটা করেছেন, সেটা হলো, অবশ্যই আমি থাম্বনেলেও এই ডান দিকে এই পোস্টটা আমি অবশ্যই সেখানে দিয়ে দিয়ে দেবো, মানে আমার সেখানে আপনারা চাইলেও সেই জায়গা থেকে পড়ে নিতে পারেন। কারণ হয়তো বা আমার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ আপনারা সেখানে নাও করতে পারেন, বা ভিডিওটা পুরোপুরি আপনার শুনতে আপনাদের হয়তো বা বোরিংও লাগতে পারে। সেই থেকে বলতে গেলে আমি বলবো যে এই যে জিনিসগুলো ঘটছে, সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ক্ষতিকারক একটা দিক। আপনি একটা মুভির যখন প্রডিউসার, তখন আপনার কিন্তু অনেক দায়িত্ব থাকে। আপনি অবশ্যই চেষ্টা করবেন যে সেই মুভিটাকে অ্যাটলিস্ট মুভিটা যাতে রিলিজ হয়, তাতে কিন্তু আপনার ঘরে কিন্তু পয়সাটা আসবে। কারণ প্রডিউসারের কিন্তু একটা পার্ট থাকে যে যেরকম যে কালেকশনটা হয়, তার একটা একটা রেশিও কিন্তু সে প্রডিউসারের ঘরে আসে।
তারপরে সেখান থেকে ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর, অনেক ব্যাপার স্যাপার থাকে, জিনিসটা অনেক লেন্দি। আমরা তো একটা মুভি দেখে, সেই মুভিটা দেখে আমরা ভালো খারাপ বাজ বিচার করি, কিন্তু সেখানে কিন্তু প্রডিউসারে কিন্তু অনেক ব্যাপার থাকে, যেহেতু সে তার নিজের আহ, পরিশ্রমের টাকা থেকে সে সেই জিনিসটা পুরোপুরিভাবে হ্যান্ডেল করার চেষ্টা করো। তারপরে থাকে ডিরেক্টর, ডিরেক্টরের একটা পার্ট থাকে, সেই মুভিটাকে কীভাবে বানাচ্ছে, কতটা ভালোভাবে বানাচ্ছে, লার্জ স্কেলে বানাচ্ছে না কীরকম লো স্কেলে বানাচ্ছে, বা কীরকম একটা বাজেট, সেই কারণে প্রডিউসার এবং ডিরেক্টরের উপর কিন্তু অনেকেই নির্ভর করে থাকে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, অ্যাজ এ প্রডিউসার বা ডিরেক্টরকে আমরা খুব একটা মনে রাখি না, কারণ একটা মুভির যে মুখ্য চরিত্রে যিনি থাকেন, যে তারকারা থাকেন, যে নায়ক বা যে নায়িকা থাকেন, যে অভিনেতা বা অভিনেত্রী থাকেন, যেই থাকুক, তাকেই কিন্তু আমরা বেশি করে মনে রাখি। কারণ আমরা কিন্তু পর্দায় 70 ইঞ্চ স্ক্রিনে কিন্তু তাকেই আমরা দেখি, তাকেই আমরা জেনারেলি সবসময় দেখে থাকি। তার ভালো খারাপ, তার অভিনয়টা কেমন হয়েছে, খারাপ বা কিংবা খারাপ হয়েছে, তাকেই আমরা দেখে থাকি, এবং তার উপরেও কিন্তু দর্শক ফোকাস করে থাকেন বেশি। কাজেই এই যে জিনিসগুলো ঘটছে, এই যে ফেক যে জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো যদি দিনের পর দিন চলতে থাকে, এবং যিনি যার অভিনয় করার কথা, এবং তাকে আমরা সবসময় চিনি, সে একজন বেশ ভালো এবং বড় মাপের অভিনেতা, হয়তো বা সবসময় তার মুভি বক্স অফিসে সাফল্য এনে দেয় না, কিন্তু তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, তিনি কিন্তু যথেষ্ট ভালো তিনি অ্যাক্টিং করে থাকেন। অথচ এরকম একটা প্রজেক্টের সাথে তিনি যুক্ত, কাজেই যুক্ত ছিলেন, এখন নেই। কাজেই আপনারা যদি দেখে থাকেন, যে আপনারা যদি দেখেন যে একটা প্রজেক্ট হওয়ার কথা, একটা প্রজেক্ট হওয়ার উচিত, এবং দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা হবে এরকম, এমনকি রিলিজ ডেটটা দেওয়া হচ্ছে না, কিন্তু রিলিজের ইয়ারটা বলে দেওয়া হচ্ছে, বা কোন ফেস্টিভের সময় যেই মুভিটা আসবে, সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে। অথচ সেখানে শ্যুটের কোনো ঠিকঠাক ব্যাপার নেই, শ্যুট র্যাপ আপ হওয়ার তো কোনো ব্যাপারই নেই। তার থেকে বড় কথা যে অ্যাক্টার চেঞ্জ হচ্ছে, আবার অন্য অ্যাক্টারকে নেওয়া হচ্ছে, তাকেও একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, হয়তো বা সেই অ্যাক্টারও সেখান থেকে আবার পরে সরে আসছে, পরে হয়তো আরও একজনকে নেওয়া হবে। এখন অবধি শ্যুট শিডিউল সেটা ঠিকঠাক নেই, অ্যাক্টার সরে আসছে, অ্যাক্ট্রেস কে হবেন সেটাও ঠিকঠাক মতো নেই। অন্যান্য যারা কো স্টার যারা রয়েছে, বা অন্যান্য যারা কলা কুশলী যারা রয়েছে, তারাও ঠিকঠাক মতো কীরকম পেমেন্ট পাবেন কি পাবেন না, বা তারা কিভাবে মুভির সাথে তারা থাকবে, তাদের মধ্যে যে একটা যোগ সাদৃশ্য থাকবে কি থাকবে না, এই যে অনেক একটা লেন্দি কিন্তু একটা প্রসেস রয়েছে। আমরা 2-2.5 ঘন্টার একটা মুভি দেখে আমরা বেরিয়ে আসছি, মুভিটা ভালো হলে আমরা সেটাকে প্রশংসা করছি, খারাপ হলে সেটা নিয়ে গালবন্ধ করছি, অনেক কথা বলছি, কিন্তু এই যে একটা মুভি বা একটা সিনেমা বা একটা ছবি বানাতে গেলে তার পিছনে যে অনেকগুলো মুখ থাকে, এবং সেই যে একটা কাজের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আপনি কিন্তু কখনোই মুখ ফেরাতে পারেন না। আপনি যদি কোনো কারণে সেই প্রজেক্টে আপনি যদি মনে করেন যে আপনি সেই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারছেন না, তা আপনাকে তাহলে সেখানে হাত তুলে দেওয়া উচিত, বা আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত যে না, এটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি না, এটাকে আমি পোস্টপোন করছি, পরবর্তীকালে আমি গুছিয়ে অনেকটা ঠিকঠাক মতো নিজের জায়গাটা একটা ভালো একটা জায়গায় রেখে আমি নিজের রেসপেক্টটা কোনো মতেই হারাবো না। সেই আমার রেসপেক্টটা যেন কখনো ডিসরেসপেক্ট না হয়, সেই রেসপেক্টটাকে রেখে যে আমি যে টাকাটা প্রডিউস করছি সেটা যাতে ঠিকঠাকভাবে যেন জিনিসটাকে ইউজ করতে পারি, প্রপারলি ইউটিলাইজ যাতে করা হয়, এবং তার একটা রিটার্ন যেন আমার আসে, সেই একটা চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আমার মনে হয় মুভির জন্য আপনাকে হাত দেওয়া উচিত। আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, এই কারণে আমি বারবার বলছি যে আমার চ্যানেল এমন খুব একটা বড় চ্যানেল নয়, খুবই ছোট একটা চ্যানেল, সেরকম চ্যানেলে ভিউজও নেই। তারপরেও হয়তো বা এই ভিডিওটা যদি 2-5 জন 10 জনও যদি বা দেখে, তারা কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন প্রডিউসারের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরের কথা বলা হচ্ছে, বা অ্যাকচুয়ালি কোন অ্যাক্টরের কথা এখানে বলা হচ্ছে। আমি অ্যাক্টরের কথা এই কারণে বলেছি, অ্যাক্টরকে কিন্তু রীতিমতো কিন্তু মানে সে এমন একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়েছিল, তারপরে কিন্তু সে অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন, সে কিন্তু অনেকটা ভেঙে পড়েছিলেন যে এরকমই একটা প্রজেক্টের সাথে তিনি যুক্ত হয়েছিলেন, অথচ তার কাজটা পুরোপুরিভাবে পোস্টপোন হয়ে গেছে, এবং সেই কাজটা কোনো মতে এগোচ্ছে না, অথচ একটার পর একটা কিন্তু সেই মুভির অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। কাজেই এই যে ফেক ব্যাপারগুলো থেকে দূরে থাকুন আপনারা, এবং আপনারা কখনোই এমন এমন ফেক বা একটা কোনো ফলস কোনো জিনিসকে আপনারা সাপোর্ট করবেন না, যেটা
আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই ক্ষতিকারক। আমরা ঘরে বসে বললে দিই, এটা অ্যাজ ইউটিউবের হিসেবে বলছি যে এটা হয়তো বলা আমাদের পক্ষে খুবই সোজা একটা ব্যাপার, কিন্তু এর যে বাস্তবায়িত যে একটা রূপ, সেই রূপটা কিন্তু আমার মতে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যদি এই জিনিসটা নিয়ে দিনের পর দিন যদি এই জিনিসটা নিয়ে চলতেই থাকে। কাজে বিশেষ করে আমি তাদের কথাই বলবো যারা নতুন, যারা কলা কৌশলে, যারা অভিনয়ের জন্য দিনের পর দিন কসরত করে যাচ্ছে, তাদের আমিও কিন্তু এমন আমার অনেক কে চিনি যারা কিন্তু দিনের পর দিন ধরে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র সিনেমাতে অভিনয় করবেন বলে। কাজে এরকম কেউ যদি এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত হন, এরকম একটা কাজে যদি তিনি, এরকম একটা ফাঁদে যদি তিনি পা দেন, তারপর যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারেন, বা তারপর কোনো কারণে যদি তাকে রিজেক্ট করা হয়, তাহলে তার মনের অবস্থাটা কী দাঁড়াবেন সেটা নিশ্চয়ই আপনারা প্লিজ ভেবে দেখবেন। তা এটাই ছিল আমার এমনই একটা সাবজেক্ট নিয়ে কথা বলা, যেটা সাধারণত আমি এরকম ভিডিও বানাতে পছন্দ করি না, বা আমি কোনো রকম রিপ্লাই ভিডিও দেওয়া পছন্দ করি না। আমি সাধারণত আমি যে টাইপের আমি ভিডিও বানিয়ে থাকি, কোনো মুভি বা কোনো ওয়েব সিরিজের রিভিউ, বা কোনো সং রিয়াকশন বা টিজার ট্রেলারের রিভিউ আর রিয়াকশন, সাধারণত আমি সেরকমই ভিডিও বানিয়ে থাকি। কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস হচ্ছে। এটা একটা প্রতিবাদ হওয়া দরকার, এবং আমি সাইলেন্টলি এই জিনিসটার কিন্তু প্রতিবাদ করছি। কাজে সেই জন্যই আমি আমার ভিডিওটা বানালাম। আপনারা জিনিসটা ভেবে দেখবেন। আজকে আমি কখনোই আমার চ্যানেল সম্পর্কে বলছি না যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বা আমার চ্যানেলের ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এই জিনিসগুলো আমি আলাদা করে বলতে চাই না, বা আমি যেভাবে স্টার্টিং করি একটা ভিডিও শুরুতে, বা আমি যেভাবে একটা ভিডিও এন্ড করি, যেভাবে আমার কথা, যে আমার একটা সিগনেচার একটা ওয়ে রয়েছে, সেটা আমি সবসময় বজায় রাখার চেষ্টা করি। অ্যাটলিস্ট সেই জিনিসটা আমি রাখলাম না, কিন্তু সত্যি আমার আজকে খুব খারাপ লাগছে। এরকমই একজন সুপারস্টারের এরকম একটা পোস্ট দেখার পর আমি মনে করলাম যে অ্যাটলিস্ট আমার হয়তো বা এরকম একটা ভিডিও বানানো দরকার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা অবশ্যই সত্য পথে চলুন এবং সততার সাথে আপনারা কাজ করুন, এবং যেটা সঠিক সেটার কিন্তু সবসময় সাপোর্ট করুন। মিথ্যে কোনো রকম কুকর্ম, বা কোনো রকম কোনো বাজে নোংরা রাজনীতি, বা কোনো রকম কোনো ফেক ব্যাপারের সাথে আপনারা জড়াবেন না। তাহলে কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীকালে কিন্তু আপনাদেরকেই ঠকতে হবে। প্রতিটি পদক্ষেপে কিন্তু আপনারাই কিন্তু মুখ থুবড়ে পড়বেন। এ কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজই অবধি।